স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH নমস্কার, আমি ময়ূখ রঞ্জন ঘোষ। আজ স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে আপনাদের অনেকের হয়তো এই মুহূর্তে টেনশন হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস থেকে যাবে কিনা। দেখুন, থেকে যাওয়ার সম্ভাবনা অঙ্কের হিসেবে সবসময়ই রয়েছে, অর্থাৎ 1% হলেও অঙ্কের হিসেবে কারোর থেকে যাওয়া বা কারোর চলে যাওয়ার প্রবাবিলিটি পারমুটেশন কম্বিনেশনের হিসেবে থাকে। কিন্তু সত্যি কি অভয়ার মা হেরে যেতে চলেছে? সত্যি কি বাংলার সাধু সন্ত এত মানুষজন তারা হেরে যেতে চলেছেন? সত্যি কি 12টা বাজিয়ে দেবো একটা কমিউনিটিকে বলার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এবার আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন? সত্যি কি বাংলার সবাই একজোট হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দিয়েছেন? না, বোধহয় অঙ্কের হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন না কারণ এবার বাংলা ঐতিহাসিক হিন্দুদের উত্থান বা হিন্দু আপরাইজিং বা হিন্দু কনসলিডেশন, যে নামেই আপনি ডাকুন না কেন, সেটা দেখতে চলেছে। কাগজে কলমে আমার কাছে যে তথ্য রয়েছে সেই তথ্য ভয়ঙ্কর। আমি কালও দেখিয়েছিলাম, আজও আরেকবার দেখাচ্ছি। এই যে লিস্টটা রয়েছে, এই লিস্টটা স্পষ্ট ভাষায় এটা প্রমাণ করে দেয়। ভালো করে দেখুন, মুর্শিদাবাদে এত নাম ডিলিট হয়েছে, হিন্দু সেখানে রয়েছে 33.2%, মুসলিম সেখানে রয়েছে 66.3%, 2026-এ 93.76%, ভোটার টার্ন আউট হয়েছে 2021-এ ছিল 82%, মালদাতেও এই 11% বা 13%-এর যে হিসেব, এটা আপনার মনে হচ্ছে এমনি এমনি লোকে আকাশ থেকে এসে এখানে ভোট দিয়েছে? হ্যাঁ, পরিযায়ী শ্রমিকরাই ভোট দিয়েছে, কিন্তু মুসলিম পরিযায়ী শ্রমিক, মুসলিম মানুষজন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম ভোট ব্যাংক, তারা আগেও ভোট দিত এবং তারপরে 82% হতো, এবার 93% হয়েছে। তার কারণ হিন্দুরা এটাকেই শেষ নির্বাচন হিসেবে দেখছে। তার কারণ তার বিভিন্ন ধরনের কেস স্টাডি, সেই সমস্ত কিছু দেখাবো। আপনি বেশি চিন্তাটা করা বন্ধ করুন। মমতা বন্দ্যোপাধ্যায় শেষ সন্ত্রাস চালাচ্ছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন না যে এই সন্ত্রাসটা চালাচ্ছেন হয়তো, কিন্তু এবার বাংলার মানুষ পড়ে পড়ে মার খাবে না। গণনার আগে, ফলাফল বেরোনোর আগে প্রতিরোধের ছবি গ্রামে গ্রামে দেখছে বাংলার মানুষ। দয়া করে গোটা বাংলাকে ফলতা বানাতে দেবেন না। ফলতার মানুষ যেভাবে জেগে উঠেছে, এরপর ভারত রাষ্ট্র দেখবে প্রতি গ্রামে গ্রামে এভাবে ফলতার মতন প্রতিরোধ গড়ে উঠছে। মমতা বন্দ্যোপাধ্যায় সামলাতে পারবেন কিনা আমার সন্দেহ রয়েছে। আমি সেই সমস্ত কিছুতে আসবো, কিন্তু এই মুহূর্তে বড় একটি খবর পাওয়া যাচ্ছে। রাজ্যের 2জন IAS অফিসার, রাজ্যের 2 আমলার বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট আচরণের অভিযোগ। গণনার আগে বিজেপির গণনা কর্মীদের প্রভাবিত করার অভিযোগ। সূত্রের খবর, বিজেপি নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে। বিজেপির অভিযোগ, 2 IAS অফিসারের বিরুদ্ধে রাজ্য জুড়ে একাধিক সেন্টারে বিজেপির এজেন্টদের অনধিকার তথ্য সংগ্রহ করছে কিছু আমলা, এবং নির্দিষ্টভাবে তৃণমূল কংগ্রেসের হাতে পৌঁছে যাচ্ছে সেই সমস্ত তথ্য। কারা কাউন্টিং এজেন্ট, বিজেপির হয়ে কারা এই মুহূর্তে গণনার কাজ করছে, বিভিন্ন জায়গাতে এই জিনিস ঘটে চলেছে। 2জন আমলার বিরুদ্ধে শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতারা এই অভিযোগ করছেন। আমাদের সাথে এই মুহূর্তে বিরোধী দলনেতা এবং নন্দীগ্রাম ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী রয়েছেন। শুভেন্দুবাবু, মারাত্মক অভিযোগ এই মুহূর্তে আসছে, 2জন আমলার বিরুদ্ধে এই অভিযোগ, কি বলবেন? হ্যাঁ, 2জন আমলার বিরুদ্ধে অভিযোগ। প্রীতি গোয়েল এবং শ্যামা পারভিন, এরা বিভিন্ন জেলার যারা এডিএম বা নির্বাচনের গণনার কাজে আছে তাদেরকে ফোন করে বিজেপির কাউন্টিং এজেন্টদের তালিকা চাইছে
এবং আমরা এই অভিযোগটা ইলেকশন কমিশনে করার পরে ইলেকশন কমিশন থেকে আমাদের কনফার্ম করা হয়েছে যে অ্যাটলিস্ট 2 অফিসার্স হ্যাভ কনফার্ম দ্য রিসিপ্ট অফ সাচ কল। DOs are requested to instruct the concerned official not to share or circulate the said list under any circumstances. This should be treated as most urgent. That means আমাদের অ্যালিগেশন, আমি যে অ্যালিগেশন ইভিনিংয়ে করেছিলাম এবং অন্য সোর্সেও হয়তো ইলেকশন কমিশন পেয়েছে, তারা যখন চেক অ্যান্ড ভেরিফাইড করে তখন 2 জন এডিএম পর্যায়ের নির্বাচনী গণনার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ইলেকশন কমিশনকে বলেছে যে তারা এই ফোন কল পেয়েছেন ফ্রম প্রীতি গোয়েল অ্যান্ড শামা পারভিন। আমি ইলেকশন কমিশনের করছে কি, মানে ফোন করে কি তথ্য সংগ্রহ করছে এবং সেগুলো কি কোনো রাজনৈতিক দলকে দিয়ে দিচ্ছে? হ্যাঁ, নিশ্চিতভাবে আইপ্যাকের উপরতলাটা পালিয়েছে, নিচের তলাটা তো আছে এখনো। নিচের তলাটা তো আছে, এইগুলো তো আছে ওদের ওইসব। তারপরে মারাত্মক এই যে একটু আগে পিসি ভাইপো আপনার ভার্চুয়াল করছিল, তার রেকর্ডিং আমাকে তৃণমূলের লোকরাই পাঠিয়েছে। তাতে তো যা বলার বলেছে এমনি যা হয়, লক্ষ্য রাখবেন, অমুক করবেন না, আমরা কলকাতা থেকে ইলেকট্রিক অফিস থেকে লোক পাঠাচ্ছি, অরূপকে বলেছি প্রত্যেকটা ট্রান্সফরমারের কাছে একজন করে দাঁড়িয়ে থাকবে, এসব করুন, কোনো অসুবিধা নেই। বাইরে যেটা বলেছেন যে ক্যাম্পে জমায়েত রাখবেন এবং বিশেষ করে একটু আড়ালে লাঠিসোঁটা রাখবেন আর একটু মুসলমানদেরকে জমায়েত করে রাখবেন, ওরা খুব ভালো লড়তে পারে, এই ধরনের কথাবার্তা বলেছেন একটু আগে। এ তো মানে ইলেকশন কমিশনকে একদম টাইট করে দেওয়া উচিত এবং বাইরের ক্যাম্পে মোবিলাইজেশনের উপরও ব্যান লাগিয়ে দেওয়া উচিত। বিজেপির কাউন্টিং এজেন্টরা শুভেন্দুবাবু কতটা সুরক্ষিত আছে? বিভিন্ন জায়গায় তো আগের বারের মতন অভিযোগ উঠছে যে তাদের ভয় দেখানো হচ্ছে, তাদের বাচ্চাদেরকে বলা হচ্ছে যে তুলে নিয়ে যাওয়া হবে, তাদের অনেকেই হয়তো কাজ করতে চাইছেন। আমার কাছে এই মুহূর্তে সিঙ্গুর থেকেও এই অভিযোগ আসছে, বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে। না না না, এবারে আপনি ভয় পাবেন না, ও তো মরতে গেলে একবার মরবো, ধর্মরক্ষার লড়াই, কেউ পিছাবে না। ভোটও করেছে সবাই লড়ে, এখানে কাউন্টিংও করবে, ওসব কিছু হবে না। এই তো ধর্মরক্ষার লড়াই না, ধর্ম রক্ষতি রক্ষিত। এটা তো শুধু বিজেপির লড়াই নয়, বিজেপি তো বটবৃক্ষ, ওটা ভারতবর্ষ জুড়ে বিজেপি আছে, সমুদ্র। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের এটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, স্বামী প্রণবানন্দের বাঙালি হিন্দুদের হোমল্যান্ড বাঁচানোর লড়াই। এই লড়াই অন্য লড়াই। এই লড়াই এবারে যে লড়াইটা হয়েছে, হিন্দুরা এত দল বেঁধে বাড়ি থেকে বেরিয়ে এসেছেন, এটা শেষ দেখে সবাই ছাড়বে, আপনি ডোন্ট গেট ওরিড। তবে আমাদের অভিযোগগুলো যে সকাল থেকে আমি যত অভিযোগ করেছি সত্য প্রমাণ হয়েছে। পিংলা দাসপুরে কন্ট্রাকচুয়াল লোকদের ঢুকিয়েছিল, আমি নাম ধরে অবজেকশন করেছি। তবে নিচের তলায় আধিকারিক এবং কর্মচারী, রাজ্য সরকারি কর্মচারীদের বড় একটা অংশ আমাদের তথ্য সরবরাহ করছেন এবং বিরাট অংশের WBCS IAS অফিসাররা তথ্য সরবরাহ করছেন। এটা ভালো দিক, নইলে তো এগুলো জানতে পারতাম না। প্রীতি গোয়েল এবং শামা পারভিন যাদের ফোন করেছেন তাদের মধ্যেই তো কেউ না কেউ আমাদেরকে খবরটা দিয়েছেন এবং বহু জায়গায় কন্ট্রাকচুয়াল লোকদের ঢুকিয়েছিল কাউন্টিংয়ে, সেগুলো আমরা বের করতে পেরেছি অনেকটাই। শুভেন্দুবাবু, ফলতাতেও আপনি জানেন যে লাগাতার আমরা 48 ঘন্টা ধরে দেখাচ্ছি হিন্দুদের যেভাবে প্রতিরোধ হচ্ছে জাহাঙ্গীর বাহিনীর বিরুদ্ধে, এটা অবিস্মরণীয় একটা লড়াই এই মুহূর্তে হিন্দুরা লড়ছে, সেটা নিয়ে কি বলবেন? দেখুন, পশ্চিমবঙ্গটাতে মুঘল সাম্রাজ্য তৈরি করে দিয়েছে তো, মুর্শিদাবাদের হুমায়ুন, ফলতার জাহাঙ্গীর, সন্দেশখালীর শাহজাহান আর জলঙ্গির বাবর। অর্থাৎ এ তো পশ্চিমবঙ্গে মুঘল সাম্রাজ্য চলছে। মুঘল সাম্রাজ্যের পতন হচ্ছে পরশুদিন, আপনি নিশ্চিন্ত থাকবেন। মানে আপনি কনফিডেন্ট যে পরশুদিন বিজেপি বা আপনারা খুব ভালো রেজাল্ট করছেন? মানে আজকে শনিবারও এই কথাটা আপনি বলছেন? আমি আপনাকে বলছি ম্যাজিক ফিগার বিজেপি পাবে আরামসে, ও কিছু করতে পারবে। ম্যাজিক ফিগার পাবে? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা 200+ পাবো, আজকেই বলেছেন 200+। উনি তো একটা পরশুদিন 300 পাবেন বলেছেন।
বেশ। আজকে তো উনি ভার্চুয়ালি বলেছেন 500% জিতবো। 500% হয় বলে তো আমার জানা ছিল না। অনেকে একটা ভয় পাচ্ছে শুভেন্দুবাবু, আইপ্যাক এবারও থাকবে কিনা, বা 12টা 1টা 2টোর পরে বিজেপির কাউন্টিং এজেন্টদের বের করে দেবে কিনা, এটাকে কি করে অ্যাড্রেস করবেন আপনারা? না, এবারে হবে না। এরা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে কেন গেছিল জানেন? ছুটির দিনে সুপ্রিম কোর্ট খুলিয়েছিল, যাতে গতবারে যে আপনার নীল রঙের রেবন পরে হাতে যে লোকগুলো ঢুকেছিল করোনা থার্ড ওয়েভের সোশ্যাল ডিস্টেন্সিংয়ের সুযোগ নিয়ে, সেইটা করার জন্য এবারে করতে পারছে না। তো ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল মমতা ব্যানার্জির বাড়িতে একটা চাকর আছে প্রতাপ নায়ক তার নাম, তাকে দিয়ে গতবারে এইসব করিয়েছিল। ওসব কর্মচারী আইপ্যাকের লোকরা প্রশান্ত কিশোর আর প্রতীক জৈন এবারে এসব করতে পারছে না। আপনি নিশ্চিন্ত থাকুন, এবারে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা থাকবেন সব সুপারভাইজার টেবিলে, আর প্রত্যেকটা রুমে একটা করে অবজারভার দিয়ে দিয়েছে ইলেকশন কমিশন। যেটাতে লোকসভা ভোটে চুরি করেছে, 2টো রুমে কাউন্টিং হয়েছিল, অবজারভার একটা রুমে ছিল, তার ফলে আরেকটা রুমে কারিকুরি করে আপনার হরিপালে চুরি করে আরামবাগ নিয়েছে, কোচবিহারে চুরি করে কোচবিহার সিটটা নিয়েছে। এবার ইলেকশন কমিশন প্রতি রুমে অবজারভার দিয়ে দিয়েছে, আর আপনার অবজারভারদের টেবিলে স্লিপ দেখেই তারপর ডিক্লেয়ার করবে। তাতে একটু সময় গেলে যাক, কিন্তু পরিচ্ছন্ন স্বচ্ছতার সঙ্গে নির্বাচনী ফলটা আসবে, এটা আমরা বিশ্বাস করি। শুভেন্দুবাবু, আমার একটা প্রশ্ন আপনাকে, আপনি এই যে জবাব চায় বাংলাতেই এক্ষুনি বললেন, জাস্ট 1.5 মিনিট আগে বললেন আপনি যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি মুসলিম কনসলিডেশন করছে কাউন্টিংয়ের আগে ঝামেলা পাকানোর জন্য। এটা খুব বড় একটা ব্রেকিং নিউজ আপনি জবাব চায় বাংলাতে দিচ্ছেন। এটা কি দাবি আপনার? এটা তো বড় দাবি। পোল ভোটের 80% মুসলিম পেয়েছে, আপনি নিশ্চিত এখন উনি পেয়েছেন। কিন্তু এটা আজকে যেটা আমি ওনার ভার্চুয়ালি শুনেছি, মানে আমাকে রেকর্ড করে, আমার তো তৃণমূলের লোকরা তো সবাই তৃণমূল নয়, অনেকেই উপরে মানে অনেকেই কুমড়োর মতো আর কি, বাইরে সবুজ ভিতরে গেরুয়া। এটা তো অনেকে আছে, অনেকেই তৃণমূল নয় এটাও বলছেন আপনি? হ্যাঁ, আমাকে তো হেল্প করেছে ভবানীপুরে তৃণমূলের লোকরা। মানে তৃণমূলের অনেক বিধায়কও তার মানে আপনার সাথে যোগাযোগ রেখে চলতে পারে? না না, আমি সেটাতে যাচ্ছি না, এটা কনফিউশন হবে। পার্টি কর্মীরা চায় না তৃণমূলের কোনো চোর টাকাত আসুক, আমি পার্টি কর্মীদের সাথেই আছি, আমি এটা এই নিয়ে বলবো না। কিন্তু ভিতর থেকে তৃণমূলের অনেকেই তৃণমূলকে হারানোর কাজ করেছে, এটা আপনি গণনায় প্রমাণ পাবেন। ভবানীপুরে আমি এত কনফিডেন্টলি জিতবো বলছি কেন, একটা ওয়ার্ড ছাড়া 7টা ওয়ার্ডে লিড হবে বলছি কেন, তার কারণ হচ্ছে শুধু বিজেপির লোকরা নয়, 73 নম্বর 82 নম্বর যেগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, কাজরি ব্যানার্জি এরা সব আছে, মমতা ব্যানার্জির বাড়ি টাড়ি, ওখানে তো ওদের লোকরা আমাকে প্রচুর হেল্প করেছে, প্রচুর লোককে তো কষ্টে রেখেছে, দুঃখী আছে, অপমানিত হয়েছেন। আমি নাম আজকে বলতে আর চাই না, 2 দিন আগে 4 তারিখের পরে নামগুলো বলবো, আপনার সঙ্গে 1-to-1 হবে, তখন বলবো, ইন্টারভিউ দেবো। মানে আপনি কনফিডেন্ট যে 4 তারিখ প্রথম ইন্টারভিউ রিপাবলিক বাংলাকে যখন দেবেন তখন বিজয়ী শুভেন্দু অধিকারী? আমি জানি না, না প্রথমই ভাবে এই লড়াইতে রিপাবলিক বাংলার তো একটা ভালো রোল আছে, বড় রোল আছে। আপনি কেস খেয়েছেন, আপনার লোকরা অ্যারেস্ট হয়েছে, আপনাদের অফিসের সামনে গিয়ে ধর্ণা দিয়েছে, আপনাদের ক্যামেরা ধরে টানাটানি করেছে, কিন্তু আপনারা মাথা নত করেননি, আপনারা রাজ্য সরকারের একটা বিজ্ঞাপন পাননি বা নেননি। যাই হোক, সে লড়াই, এটা সামগ্রিক লড়াই, তো প্রত্যেকেরই কিছু কিছু ভূমিকা আছে, তার মধ্যে আপনাদের ভূমিকা উল্লেখযোগ্য। যাই হোক, আপনি এখন, আমি যেটা আপনার মাধ্যমে শুরু করলেন, আমি ইলেকশন কমিশনকে অনুরোধ করব প্রীতি গোয়েল এবং শ্যামা পারভিনকে ছুটিতে পাঠাতে এবং নির্বাচনী কাজ থেকে সম্পূর্ণভাবে সরিয়ে দিতে। যেহেতু আমাদের অভিযোগ বা আমার অভিযোগ প্রমাণ হয়েছে, 2 জন এডিএম লেভেলের আধিকারিক স্বীকার করেছেন তারা ফোন কল পেয়েছেন, আর বাকিদেরকে বলবো এইসব কাজ করবেন না। আর বেশিক্ষণ নেই মমতা বন্দ্যোপাধ্যায়, কয়েক ঘন্টা আছেন তিনি সরকারে, এসব করবেন না। বেশ, অনেক ধন্যবাদ। অসম্ভব কনফিডেন্স, আজকেও শনিবার মারাত্মক কনফিডেন্স নিয়ে আপনি এই টেলিফোনটা রাখছেন শুভেন্দু অধিকারী, মারাত্মক কনফিডেন্স। কিন্তু এই মুহূর্তে শুভেন্দু অধিকারী যে কথাটা বললেন, মারাত্মক যে কথাটা বললেন, সেটা একবার আমি দেখে নিতে চাই। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী জবাব চায় বাংলাতে বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় গণনার আগে মারাত্মক একটি কাজ করছেন, গণনায় বাধা দিতে মুসলিমদের জমায়েত করছেন মমতা। শুভেন্দু অধিকারীর মারাত্মক অভিযোগ রিপাবলিক বাংলায়, বড় অভিযোগ শুভেন্দু অধিকারীর। জবাব চায় বাংলায় লাইভ শুভেন্দু অধিকারী বলছেন যে
জমায়েত করতে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, গণনায় বাধা দিতে জমায়েত। শুভেন্দু অধিকারী লাইভ টেলিফোনিক সাক্ষাৎকারে বললেন যে জমায়েতে বাধা দিতে, বিভিন্ন জায়গাতে গণনায় বাধা দিতে, গন্ডগোল পাকাতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভোট ব্যাংকে কাজে লাগাতে চান। বিশেষ করুন মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন বলে ভয় দেখাচ্ছেন। আপনারা ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে 200 পাবো 300 পাবো এই সমস্ত কিছু বলছেন কনফিডেন্স থেকে, না, মমতা বন্দ্যোপাধ্যায়ের কনফিডেন্স চুরমার হয়ে গেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে এখন কনফিউশন ক্রিয়েট করা ছাড়া আর কিছু নেই। শুভেন্দু অধিকারীর বডি ল্যাঙ্গুয়েজ দেখলেন, এই মুহূর্তে শনিবার ঠকঠক করে কাঁপা উচিত। বিজেপি নাকি এবার হারছে, মমতা বন্দ্যোপাধ্যায় 300 আসন পাচ্ছেন, আর বিরোধী দলনেতা ওপেন টেলিফোনিক সাক্ষাৎকারে বলে দিলেন 2 জায়গায় জিতছি। প্রথম সাক্ষাৎকারে অনেক কিছু ফাঁস করব, তৃণমূলের অর্ধেক কর্মী তারা তৃণমূল না, তারা আসলে তৃণমূলের বিরুদ্ধে কাজ করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কাজ করছে। এই হচ্ছে তৃণমূল দলটার অবস্থা। মমতা বন্দ্যোপাধ্যায় আলবাত জানেন তৃণমূল যদি হেরে যায় একদিন থেকে 1 সপ্তাহ হয়তো তৃণমূল দলটা থাকবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, আপনার মনে হয় মুর্শিদাবাদের মায়েরা তারা এবার হারবেন? আপনার মনে হয় যে মায়েরা চোখে চোখ রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়েছিলেন, সবচেয়ে বেশি এবারে ভোট পার্সেন্টেজ সবচেয়ে বেশি কাদের জানেন? মহিলা ভোটারদের। সবচেয়ে বেশি মানুষ যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে থেকে অন্যতম মহিলা ভোটাররা। আপনার মনে হয় মুর্শিদাবাদের মহিলা ভোটাররা, মায়েরা, বোনেরা তারা হেরে যাবেন? কি বলেছিলেন তারা? তারা সবাই তৃণমূলকে ভোট দেবেন। এই যে এখন যাদের ছবি, যাদের বক্তব্য শোনাবো, 2025 সালে যাদের ঘর ছাড়া হতে হয়েছিল, যাদের বাড়ি তছনছ করে দিয়েছিল, আপনার মনে হয় তারা সবাই ঢেলে বিজেপি নয় তৃণমূলকে ভোট দেবে? শুনুন, নিজেকে প্রশ্ন করুন। হিন্দুদের ওপরে আক্রমণ, আমাদের হিন্দু হওয়া পাপ হয়ে গেছে। কেন হিন্দুরা কি করেছে? হিন্দু হয়ে পাপ করেছি? পাপ করেছি আমরা? হ্যাঁ, আমরা কি পাপী? আমাদের হিন্দু হওয়াটাই অপরাধ, হিন্দু হয়েছে এটাই আমাদের অপরাধ, আর কিচ্ছু না। হ্যাঁ, আমাদের হিন্দু হয়ে অপরাধ, শাখা সেতুর ভেঙে দিতে হবে, ওদের স্লোগান দিতে হবে। কি অপরাধ করেছি? আমরা কি হিন্দু হয়ে অপরাধী হয়ে গেছি? আপনার মনে হয় যে তৃণমূল কংগ্রেস এই মানুষদের ভোটটা পাবে? আপনার মনে হয় যে হিন্দু কনসলিডেশন হয়নি? অবিশ্বাস্য হিন্দু কনসলিডেশন হয়েছে। এবং সেই ব্রেকিং নিউজটা এই মুহূর্তে নেব, এবং তারপর শুভেন্দু অধিকারী যে কথাটা জবাব চায় বাংলাতে বলেছেন সেই অংশটাও আমি বলবো কেটে আবার রানে দিতে, বাংলার মানুষও শুনুক শুভেন্দু অধিকারী কি প্রতিক্রিয়া দিলেন। মুসলিম ভোট ব্যাংকে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করছেন গন্ডগোল করানোর জন্য, মারাত্মক অভিযোগ শুভেন্দু অধিকারী। আমি সেই দিকে যাব, কিন্তু তার আগে অবিশ্বাস্য হিন্দু কনসলিডেশন হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন কেন এই কাগজের জন্য? এই মুহূর্তে ব্রেকিং নিউজ, বাংলা দেখতে চলেছে অবিশ্বাস্য হিন্দু ঐক্য। হিন্দু ঐক্য নিয়ে চাঞ্চল্যকর তথ্য রিপাবলিক বাংলায়। বুথ ফেরত রিপোর্ট এবং তার পাশাপাশি যত ভোটিং পার্সেন্টেজ হয়েছে তাতে হিন্দু ঐক্যেরই প্রতিফলন দেখা যাচ্ছে বলে মনে করা হচ্ছে। আমি একবার গ্রাফিক্সটা দেখব, যেখানে ভালো করে দেখুন মুর্শিদাবাদ, মালদা, এই বিভিন্ন জায়গাতে কত পার্সেন্টেজ ভোটিং হয়েছে ভালো করে দেখুন। মুর্শিদাবাদে মুসলিম ভোটার হচ্ছে 63.3%। 2021-এ 82% ভোটিং হয়েছিল। 93.67% ভোটিং এবার যে হয়েছে, এটা কারা করেছে? মুসলিম ভোট ব্যাংক তো স্যাচুরেট হয়ে গেছে। এর থেকে বেশি 100 জনের মধ্যে 99 জন মুসলিম ভাই তারা ভোট দেয়। হিন্দু ভাইরা, হিন্দু বোনেরা এবার ভোট দিয়েছে, ঢালাও ভোট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। মালদাতে 51.3% মুসলিম ভোটার, 2021-এ 81.5% ভোটিং হয়েছে। এবার ঢালাও ভোট 94.79% ভোট। পশ্চিম বর্ধমানে 22% মুসলিম পপুলেশন, 2021-এ 78.5% ভোটিং হয়েছে, এবার 90.32% ভোটিং। আমি একবার প্রতিক্রিয়া নিয়ে নেব, এই মুহূর্তে যারা রয়েছেন তাদের থেকে একবার প্রতিক্রিয়া নিয়ে নেব। এই মুহূর্তে আমাদের সাথে
নীলাদ্রি ব্যানার্জি রয়েছেন, ঝন্টু বড়াইক রয়েছেন, চন্দ্রচূড় ঘোষ রয়েছেন এবং সুকান্ত ঘোষ রয়েছেন। আমি একবার নীলাদ্রি ব্যানার্জির থেকে প্রতিক্রিয়া নেব। নীলাদ্রি ব্যানার্জি, মমতা বন্দ্যোপাধ্যায়, আমার তো মনে হচ্ছে যে এই ফিগারটা ভয় পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে মুসলিম মেজরিটি যে সমস্ত জায়গায়, মুসলিম অধ্যুষিত যে সমস্ত এলাকা, সেখানেও হিন্দুরা ব্যাপক ঢেলে ভোট দিয়েছে। 2011 থেকেও ভয়ঙ্করভাবে এবার পরিবর্তনের ভোটিং হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ের কারণটা সেটাই। আপনার কি মনে হয়? দেখুন, আমি ভোটের ফিগারে বিশ্বাস করি। আপনি পার্সেন্টেজ বলছিলেন, আমি অ্যাবসলিউট দেখছি। গত 2021 থেকে এবার ভোট কমেছে 51,62,000 ভোটার কমেছে, অথচ ভোট দাতা বেড়েছে 30,51,000। অর্থাৎ ভোটার কমলো 51,000-এর বেশি আর ভোট বাড়লো 51 লক্ষের বেশি আর ভোট বাড়লো 30 লক্ষের বেশি। দুটো যদি মেলাই তাহলে জিনিসটা 81 লক্ষের একটা ফারাক হয়ে যাচ্ছে। এবার কারা এরা যারা নতুন ভোট দিল, যারা আগে দিত না? আমরা জানি সংখ্যালঘু শ্রেণীর মানুষ মোটামুটি 95 to 100% ভোট দিত। সঙ্গে 80 লক্ষর বেশি ভোটার যারা এবার নতুন ভোট দিয়েছে তারা মূলত হিন্দু ভোটার, এটাই ধরে নেওয়া যায়। এবার একটা সম্ভাবনা থাকছে এরা এসআইআর এর বিরুদ্ধে ভোট দিয়েছে, কিন্তু আমি যদি বিহারের দিকে তাকাই, এসআইআর এর পর সেখানেও ভোটার বেড়েছিল, শতাংশ বেড়েছিল, এসআইআর এর বিরুদ্ধে ভোট যায়নি, উল্টে এসআইআর বিজেপিকে 200 অতিক্রম করতে সাহায্য করেছিল। অর্থাৎ এই ভোটারটা প্রতিষ্ঠান বিরোধী ভোটার, তৃণমূল যেহেতু প্রতিষ্ঠান, তৃণমূল বিরোধী ভোটার, যারা আগে ভোট দিত না আলস্যের কারণে বা অন্য কোনো কারণে, এবার তারা এসে ভোট দিচ্ছে। আর একটা সেকেন্ড ভোটার সেগমেন্ট আছে ময়ূক, তারা হচ্ছে পরিযায়ী, যারা বাইরে কাজ করেন, প্রবাসী বাঙালি, তারা ফিরে এসে এবার ভোট দিয়েছে অনেকে এসআইআর এর কারণে। সেখানেও তারা যেহেতু অধিকাংশই বিজেপি শাসিত রাজ্যে কাজ করেন, তাদের বিজেপিকে ভোট দেওয়ার প্রবণতাটা অনেক বেশি। সুতরাং এটা ধরে নেওয়া যেতে পারে এই 80 লক্ষের বেশি ভোটারের 90% ভোট তৃণমূলের বিরুদ্ধে যাচ্ছে, আর তৃণমূলের সাথে বিজেপির এটার জন্যই কি নীলাদ্রিদা, আমি আপনার কাছে আসবো, এটার জন্যই আমি সেই ব্রেকিং নিউজটা আরেকবার নেব। শুভেন্দু অধিকারী জবাব চায় বাংলাতে মারাত্মক একটা অভিযোগ করেছেন, বলেছেন মুসলিম ভোট ব্যাংকে মমতা বন্দ্যোপাধ্যায় এবার কাজে লাগাবে এবং সেই নির্দেশও নাকি আজকে এই দলীয় যে মিটিং ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে নাকি দিয়েছেন। আমি আরেকবার ব্রেকিং নিউজটা নেব, আমি চন্দ্রচূড়দার প্রতিক্রিয়া নেব, তারপর শুভেন্দু অধিকারী কি বলেছেন জবাব চায় বাংলাতে সেটাও শোনাবো। মারাত্মক অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী, গণনায় বাধা দিতে মুসলিমদের জমায়েত করছেন মমতা। মারাত্মক অভিযোগ, রিপাবলিক বাংলায় বড় অভিযোগ শুভেন্দু অধিকারী। পাশাপাশি আমলাদের ব্যবহার করে কাউন্টিং এজেন্টদের নাম্বার এবং তাদের ডিটেলস এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস তোলানোর জন্য চেষ্টা করছে, কারণ আইপ্যাকের একটা অংশ তারা আর কাজ করছে না। জবাব চায় বাংলায় ভয়ঙ্কর দাবি করেছেন শুভেন্দু অধিকারী, কি বলেছেন সেটা আমি শোনাবো, কিন্তু তার আগে চন্দ্রচূড় ঘোষ মানে লাস্ট এবার অপশন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকে ব্যবহার করে একটা কেওস তৈরি করা, একটা হিংসার পরিস্থিতি তৈরি করা এবং কোনোভাবে সংখ্যালঘু মানুষজনের ওপর যদি কেন্দ্রীয় বাহিনী একটু বেশি জোর বা যাকে হাই হ্যান্ডেডনেস ইংরেজিতে বলে একটু চাপ তৈরি করে, তখন সেটাকে একটা সাম্প্রদায়িক ইস্যুতে পরিণত করা। মমতা বন্দ্যোপাধ্যায় এখানেও কিছু ছাড়বেন না, মানে লাস্ট অব্দি সন্ত্রাস চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন। ময়ূক, তৃণমূলের ইলেকশন জেতার যে প্রসিডিওর, যে প্রসেসটা, সেটা তো একটা স্তরে সীমিত কোনোদিনই ছিল না, বিভিন্ন স্তরে রয়েছে। ভোটের আগে ভয় দেখানো, ভোটারদের মোবিলাইজ করা, যেখানে বিপক্ষে ভোট পড়ার চান্স বেশি সেখানে ভোটারদের আটকানো এবং তারপরে ভোট কাউন্টিং ম্যানেজমেন্ট করা, ফলে যে ইলেকশন ম্যানেজমেন্টের যে গোটা প্রসেসটা, সেটা নানা স্তরে ইন্টারভিন করে সেটাকে নিশ্চিত করা হতো যে ভোটটা যাতে তৃণমূলের দিকে আসে, সেটা ভোট পড়ুক বা না পড়ুক, ভোটটা যাতে তৃণমূলের দিকে আসে। এবারে আমি তোমার ইলেকশন ঘোষণা হওয়ার পর ইলেকশনের মাস দেড়েক আগে তোমার স্টুডিওতে বসেই বলেছিলাম এবারে 3টে ফ্যাক্টর থাকবে যেটা ফলাফল নির্ধারণ করবে। 1, এসআইআর। 2, যে সুরক্ষা ব্যবস্থা নির্বাচন কমিশন করেছে যাতে ভোটাররা গিয়ে নিশ্চিন্তে ভোট দিতে পারেন এবং কোথাও যেন কোনো গন্ডগোল না হয়, কেউ যেন ভোট চুরি করতে না পারে সেই ব্যবস্থা। এবং 3য় ছিল হিন্দু ভোট কনসলিডেশন। এই যে সুরক্ষা ব্যবস্থাটা আমরা দেখেছি, ইম্প্যাক্টটা খুব পরিষ্কার দেখা গেছে। মানুষ নিশ্চিন্তে ভোট দিয়েছেন, বেরিয়েছে দলে দলে ভোট দিয়েছেন, বাইরের থেকে লোকজন এসে ভোট দিয়েছেন
এবং হিন্দু ভোট কনসলিডেশন যে হয়েছে সেটা অ্যানেকডোটাল এভিডেন্স থেকেই বোঝা যাচ্ছে। এর একটা সংখ্যা লাগানো খুব শক্ত, কিন্তু হয়েছে সেটা পরিষ্কার দেখা যাচ্ছে। কতটা হয়েছে সেটা নির্বাচনের ফলাফল থেকে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু ওই ভোট চুরির প্রক্রিয়া যেটা, ভোট ম্যানিপুলেট করার প্রক্রিয়া যেটা, কাউন্টিং টেবিলে কাউন্টিং এর সময় বা স্ট্রং রুমে যেখানে ইভিএম জমা রাখা হয়, এই সব জিনিসগুলো এইবার এই সুরক্ষা ব্যবস্থার জন্য এখনো কিন্তু হতে পারছে না। ঠিক চন্দ্রচূড়, আমি আপনাকে একটু থামাচ্ছি। আমি শুভেন্দু অধিকারী আজকে জবাব চাই বাংলার শুরুতেই যে ভয়ঙ্কর অভিযোগটা করেছেন সেটা আরেকবার দর্শককে এবং আপনাদেরকে শোনাবো এবং তারপর প্রতিক্রিয়া নিচ্ছি। একবার শুনে নিন। দেখুন, পশ্চিমবঙ্গটাতে মুঘল সাম্রাজ্য তৈরি করে দিয়েছে তো। মুর্শিদাবাদের হুমায়ুন, ফলতার জাহাঙ্গীর, সন্দেশখালীর শাহজাহান আর জলঙ্গির বাবর। অর্থাৎ এ তো পশ্চিমবঙ্গে মুঘল সাম্রাজ্য চলছে। মুঘল সাম্রাজ্যের পতন হচ্ছে পরশুদিন, আপনি নিশ্চিন্ত থাকুন। পোল ভোটের 80% মুসলিম পেয়েছে, আপনি নিশ্চিন্ত থাকুন, উনি পেয়েছেন। কিন্তু এটা আজকে যেটা আমি ওনার ভার্চুয়ালি শুনেছি, মানে আমাকে রেকর্ড করে, আমার তো তৃণমূলের লোকরা তো সবাই তৃণমূল নয়, অনেকেই উপরে, মানে অনেকেই কুমড়োর মতো আর কি, বাইরে সবুজ ভিতরে গেরুয়া। এটা তো অনেকে আছে, অনেকেই তৃণমূল নয় এটাও বলছেন আপনি? হ্যাঁ, আমাকে তো হেল্প করেছে ভবানীপুরে তৃণমূলের লোকরা। মানে তৃণমূলের অনেক বিধায়কও তার মানে আপনার সাথে যোগাযোগ রেখে চলতে পারে? না না, আমি সেটাতে যাচ্ছি না, এটা কনফিউশন হবে। পার্টি কর্মীরা চায় না তৃণমূলের কোনো চোর টাকাত আসুক, আমি পার্টি কর্মীদের সাথেই আছি, আমি এটা এই নিয়ে বলবো না। কিন্তু ভিতর থেকে তৃণমূলের অনেকেই তৃণমূলকে হারানোর কাজ করেছে, এটা আপনি গণনায় প্রমাণ পাবেন। ভবানীপুরে আমি এত কনফিডেন্টলি জিতবো বলছি কেন, একটা ওয়ার্ড ছাড়া 7টা ওয়ার্ডে লিড হবে বলছি কেন, তার কারণ হচ্ছে শুধু বিজেপির লোকরা নয়, 73 নম্বর 82 নম্বর যেগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, কাজরি ব্যানার্জি এরা সব আছে, মমতা ব্যানার্জির বাড়ি টাড়ি ওখানে, তো ওদের লোকরা আমাকে প্রচুর হেল্প করেছে। প্রচুর লোককে তো কষ্টে রেখেছে, দুঃখী আছে, অপমানিত হয়েছেন। আমি নাম আজকে বলতে চাই না, দুদিন আগে 4 তারিখের পরে নামগুলো বলবো। চন্দ্রচূড়, এটা কিসের ইঙ্গিত? এই একটা হিন্ট আপনি দিন, যেখানে শুভেন্দু অধিকারীও বলছেন যে একদিকে তৃণমূল কংগ্রেসে যারা কাজ করে তারা তৃণমূলেরই নাকি নয়, এবং দ্বিতীয়ত তৃণমূল কংগ্রেসে যারা এই মুহূর্তে রয়েছে তারাও ইঙ্গিত দিচ্ছে, হিন্ট দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বড় অনিষ্ট করার চেষ্টা করছেন এই কাউন্টিং প্রসেসের মধ্যে। এটা তো মারাত্মক একটা অভিযোগ। দুটো জিনিস আছে ময়ূক এখানে। এক হচ্ছে শুভেন্দুবাবুর যে একটা স্পেশাল স্কিল রয়েছে, ট্যালেন্ট রয়েছে, যে উনি বিরোধী পক্ষের থেকেও তৃণমূলের ভেতরের খবর বরাবর বের করে এসেছেন, এটা আমরা আগেও দেখেছি। যার ফলে একসময় মন্ত্রিসভার ক্যাবিনেটের এবং ব্যুরোক্র্যাটদের মিটিং ডেকে মুখ্যমন্ত্রীকে বলতে হয়েছিল যে মিটিং এর ডিটেল যেন লিক না হয়। তো সেই ট্যালেন্টটা তো রয়েছে এবং কাজে লাগবে, সেটা ইলেকশনের সময় বোঝাই যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আগে যে এস্টাবলিশড প্র্যাকটিস যেটা এত বছর ধরে করে এসছে, নির্বাচনের পর নির্বাচন, যে শেষ মুহূর্ত অব্দি খুব ডিসিপ্লিনড ওয়েতে ভোট ম্যানিপুলেট করা, ভোট ম্যানেজ করা, এই জিনিসটা যে আজকে ছেড়ে দেবে না, মরণ কামড় তো দেওয়াই হবে। ফল কি হবে জানি না, সেটা কেউই জানেন না, কিন্তু ওনারা ছেড়ে দিচ্ছেন না খেলাটা। ওই আগের যে ধারা ছিল সেই ধারা বজায় রেখেছেন, একদম অক্ষুণ্ণ রয়েছে। এবং যত শক্ত মনে হবে, চ্যালেঞ্জটা যত শক্ত হতে থাকবে, ওনাদের রেসপন্সটাও কিন্তু ততটাই তীব্রতর হতে থাকবে, এবং তার জন্য আমার মনে হয় বিজেপিকে প্রস্তুত থাকা উচিত। বেশ বেশ বেশ, আমি ঝন্টু বড়াইকের কাছে যাব, কিন্তু এই মুহূর্তে পিসিআরকে বলবো যেটা নিয়ে আজকের বিতর্কটা হওয়া উচিত। শেষ সন্ত্রাস চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন এরপরে আর সন্ত্রাস চালাতে পারবেন না। জবাব চায় বাংলাতে এই মুহূর্তে বড় বিতর্ক, শেষ সন্ত্রাস চালাচ্ছেন মমতা। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে এবার যদি ভয় না দেখায় কাউন্টিংয়েও লোক পাবো না, এবং সে কারণে যা নয় তাই করে যায়। ফলতা কিন্তু প্রতিরোধ করতে শুরু করেছে, ঝন্টু বড়াই ফলতা কিন্তু প্রতিরোধ করতে শুরু করেছে। শেষ সন্ত্রাস, বাজে কথা তৃণমূল কংগ্রেস যে কথাগুলো বলে যাচ্ছে যে 200 পাবো, 230 পাবো, আরে এই সমস্ত কিছু অ্যান্টি এসআইআর ভোট, আরে হিন্দুরা কোনো কনসলিডেটেড হয়নি, আরে এরকম রেকর্ড সংখ্যায় ভোট হওয়ার মানে আসলে তৃণমূল কংগ্রেস জিতে এসেছে। লজিকটা কোথায়? কি বলে যাচ্ছে ওরা? শেষ সন্ত্রাস এবার জাস্ট একটাই লাস্ট অপশন। ময়ূক সংখ্যাতত্ত্ব নিয়ে কথা নীলাদ্রিদা শুরু করলেন,
আমি অঙ্কটাকে পিছন দিক দিয়ে আসি, উত্তরটা জানি, অঙ্কেতে ফিরছি। সংখ্যাতত্ত্বের আরেকটা অঙ্কে কিন্তু মহিলা ভোট 1.5% এবার সাংঘাতিকভাবে আগ্রাসী মেজাজে ভোটটা দিয়েছে। সেই সংখ্যাতত্ত্বের সেই মহিলা ভোট যাদের একটা হাতে 1,500 টাকার একটা পার্ট ছিল, এবার 3,000 টাকা আছে। আমরা জানি না সেটা কোথায় যাবে। দ্বিতীয়, তুমি খেয়াল করে দেখো 2001 সাল থেকে মমতা ব্যানার্জির রাজনীতির চরিত্রটাকে এখানে গ্রাফিক্যালি যদি তুমি দেখাতে পারো, যে যত আনসার্টেনটি এসেছে তার পলিটিক্যাল কেরিয়ারে, মানে ভোটে 2001, তিনি এবার নয় নেভার করে নিয়েও যখন হেরে গেলেন, 15 দিন সূর্য দর্শন করেননি, বেরিয়ে এসে বলেছিলেন আগ্রাসী মেজাজে যে সিপিএম সায়েন্টিফিক রিগিং করেছে, ম্যানুপুলেট করেছে। খেয়াল করো, অর্থাৎ হেরে যাওয়ার ভয়ের সাথে তার এই ধরনের অভিযোগগুলোর সম্পর্ক আছে। দ্বিতীয় 6-এ, তৃতীয় রেল মিনিস্ট্রিতে থাকাকালীন রেল দুর্ঘটনা হলেই তিনি পরিষ্কার জানাতেন সিপিএম এর লোকজন কলা খেয়ে চোখলা রেখে দিয়েছে, ট্রেন ডিরেলড হয়ে গেছে, সিপিএম এর লোকজন জলাশয়ে জল বিষ মিশিয়ে দেবে, সাবধান। এবার প্রশ্নটা হচ্ছে, তুমি তাকে দেখো এই যে বুস্টাপ ফর্মুলাটা কেন করতে হচ্ছে তাকে, এই যে বিভিন্ন সমীক্ষা, আমি সব সমীক্ষা ছেড়ে দিলাম, 93% ভোটের এই সাংঘাতিক যে যেই ট্রেনটা আমরা 11 সালেও দেখেছিলাম, এখনো যে দেখছি, এটা তো সম্পূর্ণ আনসার্টেন করে দিয়েছে রেজাল্টটাকে। যেই আনসার্টেনটির সাথে তার নার্ভাল ব্রেকডাউনের একটা সম্পর্ক আছে। কারণ কি, কাউন্টিং দেখো, লুটটা একটা শিল্পের পর্যায়ে আছে এই রাজ্যে, নির্বাচনের লুটটা মমতা ব্যানার্জির শিল্পের পর্যায়ে নিয়েছে, সেটা নিয়েছে তাদেরই আগের উত্তরসূরি সিপিএমের থেকে। এই শিল্পের পর্যায়ে লুটটাই এবার কিন্তু সব স্তরে বাধা পেয়ে যাওয়ার পরে ফাইনালি কাউন্টিংয়ে যখন দেখছে যে আর এটা লোকালাইজ নেই, সেন্ট্রালাইজ হয়ে গেছে, অর্থাৎ কেন্দ্রীয় কর্মচারীদের হাতে চলে গেছে, আর কিছু করার নেই, তাই তার একটাই রাস্তা, পাল্টা আক্রমণের দিকে চলে আসো। কিন্তু আমি একবার ঝন্টু বারিককে থামাচ্ছি। সজল ঘোষ এই মুহূর্তে বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। সজল বাবু, শুভেন্দু অধিকারী ভবানীপুর এবং নন্দীগ্রামের বিজেপি প্রার্থী, আপনাদের দলীয় নেতা, তিনি মারাত্মক অভিযোগ জবাব চায় বাংলাতে করেছেন একটি সাক্ষাৎকারে। তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবার গণনা কেন্দ্রে বাইরে তার মুসলিম ভোট ব্যাংকে, সংখ্যালঘু ভোট ব্যাংকে নিয়ে কিছু একটা গন্ডগোল করানোর চেষ্টা করবে, এবং এটা তৃণমূল কংগ্রেসেরই যারা লোকজন তারা জানিয়েছে। এটা তো মারাত্মক অভিযোগ, কি বলবেন? দেখুন, এই অভিযোগটা যেটা উনি করছেন সেই অভিযোগটা যথার্থ। তবে শুভেন্দু বাবুকে আমি বলি যে আপনি তো এই ধরনের বহু পাহাড় টপকেছেন, এটা তো এখন সামনে তো একটা টিলা মাত্র। হ্যাঁ, ওই জমায়েতকে সরানোর দায়িত্ব তো আপনার নয়। নির্বাচন কমিশন যেভাবে জাহাঙ্গীরকে সরিয়ে রেখেছিল ঠিক সেরকম ভাবে সরিয়ে দেবে, কোনো চিন্তা নেই। আপনার নির্বাচনে এর আগে 12টা না 13টা ব্যালট বাক্স মানে ইভিএম লুকিয়ে রেখেছিল। হ্যাঁ, তারপর তারাই অভিযোগ করে, অন্ধকার করে দিয়ে তারা ভেবেছিল সেগুলোকে গায়েব করে দেবে। তা সত্ত্বেও আপনার এই যে মানে রাজনৈতিক আলোতে উদ্ভাসিত করে আপনি যেভাবে দিদিকে হারিয়েছেন, হ্যাঁ, তাতে করে তিনি পরাজিত হয়েছিলেন। এবারে 4টি লোক জোগাড় করবে, আর সেই 4টি লোক কোথায় জোগাড় করবে? কলকাতা শহরে। কিছু হবে না, নিশ্চিন্ত থাকো দাদা, তুমি এত দূর নিয়ে গেছো, প্রাক্তন করেই ছাড়বে। বেশ বেশ, অনেক অনেক ধন্যবাদ। সজল ঘোষ বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যা ইচ্ছা করে নিতে পারেন, কিন্তু আর কিছু হবে না। আমিও আমার তাই মনে করি, মমতা বন্দ্যোপাধ্যায় আসলে ব্যাপকভাবে ভয় পেয়েছেন, তাই ভয় দেখানোর চেষ্টা করছেন, কিন্তু মানুষও প্রতিরোধ করছে। বাংলায় হিন্দুরা যেভাবে গণনার আগে রাস্তায় নেমে প্রতিরোধ করছে এই জাহাঙ্গীর বাহিনীর বিরুদ্ধে, আমি এক ঝলক দেখাবো। বাংলার মানুষকে আমি স্যালিউট জানাবো এই জাহাঙ্গীর বাহিনীর বিরুদ্ধে যেভাবে প্রতিরোধ করছে, একবার দেখি এবং তারপর শুভেন্দু অধিকারী কি বলেছেন সেটাও শুনবো। দেখেন, বাড়ি বাড়ি আগুন লাগিয়ে দিবে, বাড়ি বাড়ি আগুন লাগিয়ে দিবে বলেছে, আর বলেছে রক্তপাত করে দিব 4 তারিখে। আমরা জিতি আয়ত্তের মধ্যে আসি, ইসরাফিল হ্যাঁ টিএমসিকে ওই ইসরাফিল চকদার বলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জাহাঙ্গীর বাহিনী তারাও এখন আর কিছু করতে পারবে না। কতদিন আর মানুষ পড়ে পড়ে মার খাবে? এবারও যদি মার খায়, মানুষ তো পাল্টা প্রতিরোধ করবে, এবং সেটাই করছে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো
এবার কাউন্টিংয়ে গন্ডগোল করার চেষ্টা করছেন, যেটা শুভেন্দু অধিকারী বলছেন। জবাব চায় বাংলাতে শুভেন্দু অধিকারী কি বলেছেন, আইএসদেরকে ব্যবহার করা হচ্ছে, সংখ্যালঘু সমাজকে খেপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, একটা মারাত্মক খেলা খেলার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের আমি দৃষ্টি আকর্ষণ করছি, কি বলেছেন শুভেন্দু অধিকারী, আরেকবার শুনুন। একটু আগে পিসি ভাইপো আপনার ভার্চুয়াল করছিল, তার রেকর্ডিং আমাকে তৃণমূলের লোকরাই পাঠিয়েছে। তাতে তো যা বলার বলেছে এমনি যা হয়, লক্ষ্য রাখবেন, অমুক করবেন না, আমরা কলকাতা থেকে ইলেকট্রিক অফিস থেকে লোক পাঠাচ্ছি, অরূপকে বলেছি প্রত্যেকটা ট্রান্সফরমারের কাছে একজন করে দাঁড়িয়ে থাকবে, এসব করুন, কোনো অসুবিধা নেই। বাইরে যেটা বলেছেন যে ক্যাম্পে জমায়েত রাখবেন এবং বিশেষ করে একটু আড়ালে লাঠিসোঁটা রাখবেন, আর একটু মুসলমানদেরকে জমায়েত করে রাখবেন, ওরা খুব ভালো লড়তে পারে, এই ধরনের কথাবার্তা বলেছেন একটু আগে। এ তো মানে ইলেকশন কমিশনকে একদম টাইট করে দেওয়া উচিত এবং বাইরের ক্যাম্পে মোবিলাইজেশনের উপরও ব্যান লাগিয়ে দেওয়া উচিত। সুকান্ত ঘোষের কাছে আমি যাব। সুকান্ত ঘোষ, আপনার কাছে যাওয়ার আগে আমি ফলতার মানুষের প্রতিরোধের ছবি দেখাবো। ফলতায় এই মুহূর্তে যে প্রতিরোধটা হচ্ছে, সে প্রতিরোধকে স্যালিউট না জানিয়ে পারা যায় না। এই প্রতিরোধ কিন্তু গ্রামে গ্রামে হবে তৃণমূল কংগ্রেস যদি এই অসভ্যতাটা করে। এটা কি শুরু করেছে তৃণমূল কংগ্রেস? লোক খেপিয়ে দেওয়া। আরে আপনারা হেরে যাচ্ছেন, শান্তিপূর্ণভাবে হেরে যান। আপনারা হেরে যাচ্ছেন, শান্তিপূর্ণভাবে বাড়িতে বসে যান। আর যদি আপনারা জেতেন তাহলে মানুষকে বিরোধী হিসেবে দেখুন কেন এরকম ভাবে গণনায় বিজেপিকে ভোট দিয়েছে বলে বাড়ি বাড়ি গিয়ে আপনারা থ্রেট করবেন। কি ভেবেছেন তারা প্রতিবার মার খেয়ে বাড়িতে বসে মুখ বুজে থাকবে বা বাইরে চলে যাবে, ঘর ছাড়া হবে? এটা হবে না। ফলতার মানুষ দেখিয়ে দিচ্ছে, শুনুন। আমি দোকানে কাজ করছিলাম, এখানকার ইসরাবিল চকদার মানে এখানকার প্রধান, পঞ্চায়েত প্রধান, তার উনি হচ্ছে এখানকার টিএমসির প্রধান। উনি ওনার মানে চেলা চামুন্ডা যাকে বলে বা সায়ন, তাদেরকে এনে আমাকে দোকানের মধ্যেই মানে 3-4 জন মিলে আমাকে মারে, ঠিক আছে, মারধর করে বলেছে যে তুমি 5 বছরের দোকান বন্ধ করে দিতে হবে। আমার বাবা 2021 সালে বিজেপি করতো, তার ভয় থেকে 2021 সালে আমাদের ওই দোকান গোডাউন লুট করে নিয়েছিল। প্লাস তারপর সত্ত্বেও আমাদের উপরে যে একটা আক্রোশ ছিল, সেই হিসাব করে 5 জনকে আমাদের বাড়ি কেউ কাউকে ভোট দিতে দেয়নি। এবার তাদের সেই ভোট দেননি, দেখুন আমাদের ভোট দেয়নি। আচ্ছা, একটু ছবিটা দেখাও। এনারা কেউ ভোট দিতে পারেনি, ফলতার ছবি, এনারা ভোট দেননি। কিন্তু কেন, কি বলেছে যে ভোট হয়ে গেছে, তোমরা চলে যাও। সবাই আমাদের বলেছে, বারবার চাপ দিয়েছে। তারপর আমাদের দলের মেয়েদেরও প্রত্যেক সপ্তাহে ডাকবে মিটিংয়ে ডেকে একটাই কথা, ওইটা ভোট দিতে হবে, তৃণমূলে ভোট দিতে হবে। তারা এসেছিল, ও নিজে এসে বলছে 10 মিনিটের মধ্যে বাড়ি থেকে বেরোবি, নাহলে বাড়িতে এক্ষুনি জাল পুড়িয়ে দেবো। আমাকে বলছে ওপর থেকে নাম, নাহলে কেটে খুঁজবো তোকে, এই কথা বলেছে। বলছে বাচ্চাগুলোকে জ্বালিয়ে দেয় টোটোতে। এই অত্যাচার করছে, এইরকম করছে, হুমকি দিচ্ছে, ঘাট ধরে মারছে, আমরা টাকা তুলে দেবো, লক্ষ্মী ভান্ডার তুলে দেবো, টোট মারছে পার্টি অফিসের ছেলেরা। বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। শঙ্কুবাবু, এই মুহূর্তে শুভেন্দু অধিকারী জবাব চায় বাংলার শুরুতে একটা মারাত্মক অভিযোগ করেছেন এবং এই অভিযোগটা হয়তো কিছুটা ব্যাখ্যা দেয় কেন জাহাঙ্গীর বাহিনী এতটা ডেসপারেট হয়ে গেছে। তারা বলছেন, শুভেন্দু অধিকারী বলছেন যে মুসলিম ভোট ব্যাংক, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম ভোট ব্যাংকে নির্দিষ্টভাবে দায়িত্ব দেওয়া হয়েছে যে ঝামেলা পাকাও, বিভিন্ন জায়গায় ঝামেলা পাকাও, যাতে কেন্দ্রীয় বাহিনী কাউন্টিং সেন্টার থেকে অন্যান্য পাড়ায় পাড়ায় ব্যস্ত হয়ে পড়ে এবং কাউন্টিং সেন্টার যাতে ফাঁকা হয়ে যায়। এ তো মারাত্মক অভিযোগ। দেখুন, লাস্ট 2021-এ ওনারা নির্বাচনের পর কাউন্টিংটা পুরো লুটে নিয়েছিলেন ঠিক এভাবেই। এবারে ওনারা চান একটা দাঙ্গা টাঙ্গা লাগিয়ে যাতে কনসেন্ট্রেশন অন্যদিকে চলে যায়, আর সেই সুযোগে বিভিন্ন কাউন্টিং সেন্টারে এনারা এদের কারুকাজ করতে পারেন এবং লুটে নিতে পারেন। একটা কাউন্টিং সেন্টারে একজন ক্যান্ডিডেটের 20টা কাউন্টিং এজেন্ট থাকে। ওরা 2টো ড্যামি ক্যান্ডিডেট দিয়ে টোটাল 60 থেকে 70 জন নিজেদের লোক রাখতে চান এবং সেই 60 থেকে 70 জন বিরোধী কাউন্টিং এজেন্টদের মেরে বের করে দেবেন এবং তারপর ওনারা লুটে যিনি কাউন্টিং অফিসার থাকবেন তাকে গায়ের জোরে সই করিয়ে নেবেন সার্টিফিকেট। এইসব প্ল্যান ওনারা করেছেন এবং তাতে সংখ্যালঘুদের বহু জায়গায় ভুল বুঝিয়ে কাজে লাগানোর চেষ্টা হচ্ছে।
বিরোধী দলনেতা যে অভিযোগ করেছেন সেই অভিযোগ সর্বৈব সত্যি। আমরা অবিলম্বে ইলেকশন কমিশনের এই বিষয়ে হস্তক্ষেপ দাবি করছি। তবে গতবার যেভাবে ওনারা কাউন্টিং লুটে নিয়েছিলেন, এবারে আশা করি সেসব লোটালুটি করতে পারবেন না। মরণকালে শেষ কামড় দেওয়ার চেষ্টা করছেন। আমরা একে বলছি বিনাশকালে বিপরীত বুদ্ধি। ফলে যদি এই সমস্ত কাণ্ড কারখানা যারা করবেন, আজকে ক্ষমতায় ভারতীয় জনতা পার্টির সরকার আসবার পর সেই প্রশাসন কিন্তু প্রথমেই আইনানুগভাবে কড়া পদক্ষেপ করবে তাদের বিরুদ্ধে যারা তৃণমূলের এখন কথা শুনে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করবেন। তাদেরকে কিন্তু স্পেসিফিক্যালি লিগ্যাল অ্যাকশন ফেস করতে হবে। ঠিক, অনেক ধন্যবাদ। শঙ্কুদেব পণ্ডা আমাদের সঙ্গে ছিলেন। সুকান্তবাবু, আপনার কাছে যাওয়ার আগে একটা বড় খবর এই মুহূর্তে এসেছে। আমি জানি না বাংলার মানুষ কি চান। শুধু এসআইআর এর জন্য এই ব্যাপক ভোটিং পার্সেন্টেজ এই মুহূর্তে পুনর্নির্বাচনেও 90% ভোট। বাংলায় যে জায়গাগুলোতে পুনর্নির্বাচন হয়েছে সেখানেও 90% ভোট পড়েছে। 2 বিধানসভার 15 বুথে ব্যাপকভাবে ভোটিং হয়েছে। মগরাহাট এবং ডায়মন্ড হারবারে যে জায়গায় পুনর্নির্বাচন হয়েছে 90+ ভোটিং পার্সেন্টেজ। সুকান্তবাবু, এটা কি শুধুমাত্র এসআইআর এর জন্য? শুধুমাত্র আমার মনে হচ্ছে আমি নামটা তোলার জন্য ভোট দিচ্ছি না। হিন্দু কনসলিডেশন মগরাহাট ডায়মন্ড হারবারে ব্যাপকভাবে হিন্দু কনসলিডেটেড করছে এবং জাহাঙ্গীর বাহিনী সেটাই ভয় পাচ্ছে। দেখো, শুভেন্দু অধিকারী একদম ঠিক কথা বলেছেন যে পুরো পশ্চিমবঙ্গে মোগল সাম্রাজ্য গড়ে উঠেছে। তুমি জাহাঙ্গীরের যে ইস্তাফেল যে তার ডান হাত, তাকেও যদি তুমি দেখো তারা কি করেছে, আতর লাগিয়ে দিয়েছে, কোথাও গিয়ে সেখানে কোথাও গিয়ে ব্ল্যাক টেপ মেরে দিয়েছে। তার অর্থ তারা চেয়েছিল এবং যেভাবে ফলতার মানুষকে আটকে দেবার চেষ্টা করেছিল, সেখানে কিন্তু হিন্দু মানুষেরা একজোট হয়ে যে আন্দোলনটা দেখালো বা যে রাস্তাটা দেখালো পশ্চিমবঙ্গকে, সেটা কিন্তু একটা অন্য নির্ণায়ক ভূমিকা পালন করবে ময়ূর। কারণ এটা হিন্দু ভোটের যদি কনসলিডেশন না হতো তাহলে কিন্তু এত হিউজ পার্সেন্টেজ ভোট পড়তো না। এবং ফলতায় তুমি যে দেখালে, সেখানে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, যাদের কাছে প্রতিদিনের মানে দৈনিক কাজ করাটা গুরুত্বপূর্ণ, তারা এসে রাস্তায় আন্দোলন করেছে। তারা জাহাঙ্গীরের মতো এই লেঠেল বাজতে এবং যারা তৃণমূলের পোষিত গুন্ডা, তাদেরকে রাস্তা দেখিয়েছে যে দেখ, এই যে আজকে যেভাবে ভোট তারা দিয়েছে তার ফলটা কিন্তু তারা এই ইভিএম এ দিয়েছে এবং সেটার জন্য আমরা অপেক্ষা করছি। কারণ এই পশ্চিমবঙ্গকে মোগল সাম্রাজ্য হতে কেউ দিতে চায় না ময়ূর। এবং সেই জায়গা থেকে আমার মনে হয় হিন্দু ভোট তারা একদম একজোট হয়ে তারা কিন্তু বিভিন্ন কেন্দ্রে ভোট দিয়েছে, যেটা কিন্তু এই যে এসআইআর এর ফল অনেকেই বলছে না, এতটা ভীত সন্ত্রস্ত সকলে নয় যে আর আমার নাম থাকবে না। সুতরাং এটা একটা কারণ হতে পারে, কিন্তু হিন্দু ভোটকে এক জায়গায় আনার ক্ষেত্রে আমরা মনে হয় তারা করতে পেরেছে হিন্দুরা। এবং ফলতা এবং আজকে মগরাহাট এবং ডায়মন্ড হারবার যে রাস্তা দেখিয়েছে, এবং ফলতাও সে একই রকম, যে তারা তাদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারছে না। এই কারণে তারা রাস্তায় নেমে তৃণমূলের এই গুন্ডা বাহিনী এবং জাহাঙ্গীর এই তার সাগরেদদের নতুন রাস্তা দেখিয়েছে। এখানে কোনো সিঙ্গমকে লাগেনি, প্রতিটি মানুষ এখানে সিঙ্গম। ঠিক ময়ূর, এখানে প্রতিটি মানুষ সিঙ্গম। ঠিক, আমি ঠিক সেই জায়গা থেকে জাস্ট 30 সেকেন্ড করে দুজনের কাছে যাব। নীলাদ্রিদা, পুনর্নির্বাচনেও 90% ভোটিং, কি কেস? প্রথম কথা, হিন্দু ভোটার 2021-এই এক হয়ে গেছিল, কিন্তু মুশকিলটা ছিল তারা ভোট দিতে পারতো না বিভিন্ন রকম মোগল সম্রাটদের দাপটে, মানে জাহাঙ্গীর শাহজাহানদের দাপটে। আর দ্বিতীয়ত, তারা ভোট দিতে চাইতো না। এবার এসআইআর যেটা করেছে, একটা ভয় ঢুকে দিয়েছে, এই হিন্দু ভোটাররা যদি ভোট না দেয় তাদের নামও লিস্ট থেকে কেটে যাবে। তাই এই ঐক্যবদ্ধ হিন্দু ভোটারদের একটা অংশ যারা ভোট দিত না, তারা এবার ভোট দিয়েছে। সেই জন্য 70% হিন্দু ভোট কনসলিডেশন হতে চলেছে। এবং আমি আশ্চর্য হব না ভারতীয় জনতা পার্টির ভোটের শতাংশ যদি 38 থেকে 48-49 পৌঁছে হয়ে যেতে পারে। বেশ, ঝন্টু বড়াই ভয়ঙ্কর কথা বলছে, 200+ হয়ে যেতে পারে। মানে এটা যদি পুরো সুইং করে যায়, 10% সুইং যদি হয়। ঝন্টু বড়াই, 30 সেকেন্ড। না, দেখো, শতকরা হিসাবে একটু সাইডে রেখে এই যে নবজাগরণ 46-এর, তুমি নিজে একাধিক প্রোগ্রাম করেছো, 46 ওই জাগরণটা হয়নি বলে আমরা অনেক কিছু খুইয়েছি। এই জাগরণটা সার্বিকভাবে হয়েছে। শামশেরগঞ্জ আঙ্গুল দেখিয়েছে, একাধিক ইনসিডেন্ট, বাঙালিদের লাস্ট হোমল্যান্ড হিন্দু বাঙালিদের। তোমাদের বারবার কথিত সেই কথাটা বাঙালিদের জাগরণকে অনেক বেশি কনসলিডেটেড করেছে, যার বার্তাটা
তৃণমূলের ভোট সন্ত্রাসকে রুখে আজকে মানুষ নির্ভয়ে বেরিয়েছে। তথাকথিত চন্দনদস্যু পুষ্পাদেরও ভয়কে তারা ডরায়নি। এই ভয়কে জয়টাই ঐতিহাসিক। চন্দ্রচূড়দা, লাস্ট 30 সেকেন্ডস, আপনার কি মনে হয় 90% পুনর্নির্বাচনে কোনোদিন রেকর্ড নেই, 60-70 মানে বিশাল। ময়ূকের একটাই অর্থ হতে পারে যে জনগণ এবারে উন্মুখ একটা পরিবর্তনের জন্য। পরিবর্তন না হলে যে রাজ্য এবং রাজ্যবাসী অন্ধকারের দিকে যাবে তাতে মানুষের কোনো সন্দেহ নেই। এবং চারিদিকে সোশ্যাল মিডিয়ায় তারা ভোটার নন, কিন্তু পারিপার্শ্বিক যে অবস্থা, মানসিকতা, লোকে যেভাবে দেখছে সেটা বোঝা যায়। এবং সেইটা কারোরই পছন্দ হওয়ার কথা নয় যে পশ্চিমবঙ্গের অর্থনীতি যেভাবে যাচ্ছে, সামাজিক অবস্থা যেভাবে যাচ্ছে, যেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে ভাতা রয়েছে, লোকজনের বাইরে যাবার কি দরকার চাকরির খোঁজে, ভাতা রয়েছে, সেই ভাতার উপরে নির্ভর করে, স্কিমের উপর নির্ভর করে, কাজ না শিখে, স্কিল না ডেভেলপ করে, ইন্ডাস্ট্রি না এনে সেই রাস্তা দেখানো, আমার মনে হয় না লোকজন এটাকে আর মেনে নিতে পারবে বা মেনে নেবে। এবং সেইটা চেঞ্জ করার জন্য, পরিবর্তন করার জন্যই এই উন্মুখতা, এই লোকের দলে দলে রাস্তায় নামা। একদম। আমি আরেকবার এই ব্রেকিং নিউজটা নিয়ে শুভেন্দু অধিকারী কি বলেছেন জবাব চাই বাংলা, এটা সবচেয়ে বড় ডিবেট হয়ে গেল। শুভেন্দু অধিকারী বলছেন যে নির্দিষ্টভাবে মুসলিম ভোট ব্যাংকে ব্যবহার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, গণনায় বাধা দিতে মুসলিমদের জমায়েত করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বড় দাবি শুভেন্দু অধিকারীর, বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারী। কি বলেছেন শুভেন্দু অধিকারী? রিপাবলিক বাংলায় বড় সড় ষড়যন্ত্র করছেন শুভেন্দু অধিকারী, বড় দাবি করছেন। একবার শুনি এবং তারপর আর ছোট্ট বিরতি নেব। একটু আগে ইসি ভাইপো আপনার ভার্চুয়াল করছিল, তার রেকর্ডিং আমাকে তৃণমূলের লোকরাই পাঠিয়েছে। তাতে তো যা বলার বলেছে এমনি যা হয়, লক্ষ্য রাখবেন, অমুক করবেন না, আমরা কলকাতা থেকে ইলেকট্রিক অফিস থেকে লোক পাঠাচ্ছি, অরূপকে বলেছি প্রত্যেকটা ট্রান্সফরমারের কাছে একজন করে দাঁড়িয়ে থাকবে, এসব করুন, কোনো অসুবিধা নেই। বাইরে যেটা বলেছেন যে ক্যাম্পে জমায়েত রাখবেন এবং বিশেষ করে একটু আড়ালে লাঠিসোঁটা রাখবেন, আর একটু মুসলমানদেরকে জমায়েত করে রাখবেন, ওরা খুব ভালো লড়তে পারে, এই ধরনের কথাবার্তা বলেছেন একটু আগে। এ তো মানে ইলেকশন কমিশনকে একদম টাইট করে দেওয়া উচিত এবং বাইরের ক্যাম্পে মোবিলাইজেশনের উপরও ব্যান লাগিয়ে দেওয়া উচিত। এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।